ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সিদ্ধান্তে ক্ষোভ, হতাশা আর প্রতিশোধের আগুনে জ্বলছে গোটা ইসরায়েল। খোদ নেতানিয়াহুকে তীব্র ভাষায় গালিগালাজ করে ট্রাম্প যখন ইসরায়েলকে ছোট শক্তি বলে উপহাস করছেন, তখনই সাধারণ ইসরায়েলিদের একটাই আর্তনাদ, এই দুনিয়ায় তাদের আর কোনো বন্ধু নেই। ইরানের সাথে আমেরিকার এই গোপন শান্তি চুক্তিকে নেতানিয়াহু রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরো এক রক্তক্ষয়ী মহাপ্রলয়? আজকের ভিডিওতে থাকছে পরাশক্তিদের এই ভয়ঙ্কর কূটনীতির ভেতরে সব বিস্ফোরক তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আমেরিকার সঙ্গে ইরানের সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, হতাশা আর প্রতিশোধের আগুন। খোদ ইসরায়েলিদের এখন মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের পিঠে ছুরি মেরেছেন এবং মাঝপথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করে সরে গিয়েছেন। এই যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের জন্য একটি চরম পরাজয় এবং ঐতিহাসিক অপমান হিসাবে দেখছেন ইসরায়েলের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের স্পষ্ট দাবি, আমেরিকার এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর সম্পূর্ণ একা হয়ে পড়েছে। ইসরায়েলের মধ্যবিত্তদের প্রধান কেন্দ্রস্থল রেহোভাত শহরের পরিস্থিতি এখন থমথমে। সাধারণ মানুষের মনে একটাই ভয়, এই চুক্তির সুযোগ নিয়ে ইরান ভবিষ্যতে নিজেকে আগের চেয়ে আরো বহুগুণ শক্তিশালী করে গড়ে তুলবে। গতকাল পর্যন্ত যারা সন্তানদের নিয়ে বোমা শেল্টারে দিন কাটিয়েছেন, আজ তারা এক কৃত্রিম স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এরই মধ্যে লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের সাথে নতুন করে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক মানুষ নিহত হওয়ায় ইসরায়েলিদের ক্ষোভের আগুন আরও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই চুক্তিকে ইসরায়েলের যুদ্ধকালীন লক্ষ্যগুলোর এক চরম ও লজ্জাজনক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস এবং ব্যালিস্টিক মিসাইল নির্মূল করার যে হুঙ্কার নেতানিয়াহু দিয়েছিলেন, তার কিছুই অর্জিত হয়নি। বরং উল্টো যুদ্ধের শুরুতে ইসরায়েলের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আশ্বাস দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলকে একটি ছোট্ট শক্তি বলে উপহাস করেছেন। এমনকি লেবাননের 4,000 মানুষের মৃত্যুর জন্য ট্রাম্প স্বয়ং নেতানিয়াহুকে তীব্র ভাষায় গালিগালাজ ও তিরস্কার করেছেন। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও তীব্র ভাষায় নেতানিয়াহুকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং বলেছেন আমেরিকা না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না। 76 বছর বয়সে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে পড়েছেন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থ হওয়া এবং ফিলিস্তিনের বিধ্বংসী যুদ্ধে 73,000-এরও বেশি মানুষের প্রাণহানির পরও প্রতিরোধ যোদ্ধাদের পুরোপুরি নির্মূল করতে না পারায় তার জনপ্রিয়তা ধস নেমেছে। একের পর এক দুর্নীতি মামলা এবং লেবানন ও ফিলিস্তিন যুদ্ধের কোনো স্থায়ী সমাধান না মেলায় আগামী অক্টোবর মাসের জাতীয় নির্বাচন এখন নেতা নেওয়ার জন্য অগ্নি পরীক্ষা। বর্তমানে ইসরায়েলি সমাজ তীব্র রাজনৈতিক মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। কট্টর সমর্থকদের একাংশ এখনো মনে করেন নেতানিয়াহু একজন রাজনৈতিক জাদুকর, যিনি যে কোনো উপায়ে এই সংকট থেকে দেশকে উদ্ধার করবেন। অন্যদিকে সাধারণ ভোটারদের বড় অংশই মনে করছেন নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং দেশের মূল সমস্যা যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও আবাসন সংকট আড়াল করতে যুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করছেন এবং সমাজকে বিভক্ত করছেন। আর এই ধারণাটাই আসলে ঠিক। একই কথা নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন। সব মিলিয়ে সাধারণ ইসরায়েলিদের মনে এখন এক চরম ও দীর্ঘস্থায়ী হতাশা দানা বেঁধেছে। শান্তি যে কোনোদিন আসবে না, সেই কঠিন সত্যটি মেনে নিয়ে অনেকেই বলছেন এখন থেকে তাদের সব সময় যুদ্ধের মধ্যেই বেঁচে থাকতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের চরম নিঃসঙ্গতা উপলব্ধি করে এক ইসরায়েলি নাগরিকের কণ্ঠে ঝরে পড়ল সেই নির্মম হাহাকার। তারা এখন বুঝতে পেরেছে যে এই দুনিয়ায় তাদের কোনো বন্ধু নেই এবং তারা আর কাউকে বিশ্বাস করতে পারছে না। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু থাকে না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। ট্রাম্পের এই একটা চাল কি তাহলে মধ্যপ্রাচ্যে পুরো মানচিত্রটাই বদলে দিতে যাচ্ছে, নাকি নেতানিয়াহুর পতনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন কোনো মহাপ্রলয়? আপনার কি মনে হয়, আমেরিকা কি আসলে ইসরায়েলের পিঠে ছুরি মারল, নাকি এটি বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচার কোনো গোপন মাস্টার প্ল্যান? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট করে জানান। আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ থেকে আমাদের দেখছেন তা লিখতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী অনুসন্ধানের ভিডিওর অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ফোরক ও ভেতরকার
তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, যাতে সবাই এই ধোঁয়াশাপূর্ণ কূটনীতির আসল চেহারাটা জানতে পারে। বিজ্ঞাপন বা যে কোনো প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ কান খোলা রাখুন এবং নিরাপদে থাকুন।